আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি কিন্তু আজকে একটা খুবই মজার সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পটল ভাজি, কিন্তু এটা কিন্তু নাম দিয়েছি পটলের অক্টোপাস ভাজি। দেখো বন্ধুরা, প্রথমে আমি পটলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি আশ্রয় নিচ্ছি। এটা কোন জায়গায় কিভাবে বলে জানি না, আমাদের ভাষায় বলে আশ্রয় নেওয়া। এই যে বটিতে আমি এটা আশ্রয় নিচ্ছি। এক এক করে আমি সবগুলো পটল এভাবে আশ্রয় নেব। এটা কিন্তু বন্ধুরা একদমই নিউ রেসিপি, আমিও প্রথম ট্রাই করছি, আপনারাও ট্রাই করতে পারেন। দেখে আপনারাও ট্রাই করতে পারবেন। মাশাল্লাহ, খাইতেও খুব সুস্বাদু। এই যে আমি এক এক করে পটলগুলো সবগুলোই আশ্রয় নিলাম, পুরোটাই ছিলে নাই, ছিলে নরম হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, এটা আমি কেটে নিলাম, কারণ ভিতরের অংশটুকু আমি ফেলে দেবো, এই কারণে আমার কাটতে হয়েছে। এই যে বন্ধুরা, আমি ভিতরের অংশটুকু ফেলে দিলাম, কারণ না ফেললে অক্টোপাসে ঠ্যাং দেবো কেমনে, পা দেওয়া যাবে না, এই কারণে আমি কেটে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে লুকটা, তাই না বন্ধুরা? এবার দেখো, এটা আমি সুন্দর করে একটা দুটা তিনটা করে করে যে কয়টা পা হয় আমি কেটে নেব। দেখছো বন্ধুরা, একটা একটা এক এক রকম পা হয়েছে, কোনোটা 4টা, কোনোটা 5টা, কোনোটা 6টা। এর কোনো নির্ধারিত কোনো নেই যে আমার 5টা 4টা পায়ে দিতেই হবে। এটা দেখো বন্ধুরা, 6টা পা বানাই দিয়েছে অক্টোপাসের। দেখছো বন্ধুরা, লুকটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আমি এইভাবে সবগুলো পটল কেটে নেব। দেখছো বন্ধুরা, কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার পটলগুলোর লুক, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা। তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এই যে প্রথমে আমি লবণ দিয়ে নিলাম, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ, তারপরে হলুদ, আদা রসুন বাটা অ্যাড করে নেব। তারপরে আমি এগুলো ভালোভাবে হাতে মাখাই নেব। দেখছো বন্ধুরা, আমি সবগুলো মশলা দিয়ে নিলাম, এবার আমি হাতে মাখাই নেব। এই যে বন্ধুরা, এমনভাবে মাখাতে হবে যেন সব কয়টা পটলের ভিতরে মশলাটা যায়। এই যে দেখছো বন্ধুরা, ফাইনাল লুকটা মশলা মাখানোর। তারপর আমি এটা মশলা মাখানোর পরে এটা আমি এক সাইডে রেখে দেবো। দেখবো বন্ধুরা, লাস্টে পটল থেকে পানি ছেড়ে দেবে। তারপরে আমি ভাজা শুরু করব। ভাজার জন্য দেখো বন্ধুরা, আমি আটা আর ময়দা নিয়ে নিলাম। অবশ্যই এটা বেসন দিয়েও ভাজা যায়, কারণ সব সময় তো মানুষের ঘরে কিংবা সবার ঘরে তো বেসন থাকে না, আটা ময়দাটা অল টাইমই থাকে। এই কারণে আমি আটা ময়দা দিয়ে দেখালাম, আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। তারপরে আটা ময়দার ভিতরে আমি সেম মানে একটু গুঁড়ামরিচ, হলুদ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। তারপরে এটা আমি পটল দিয়ে দিয়ে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আমার পটল থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এবার আমি পটলগুলো আদা